দলের জন্য কতটুকু সময় ব্যয় করেছেন, দলের জন্য নিজের রক্ত ঘাম কতটুকু ব্যয় করেছেন, আল্লাহর জন্য কতটুকু রক্ত ঘাম ব্যয় করেছেন। যদি দেখেন যে আল্লাহর জন্য রক্ত ঘামের তুলনায় দল এবং ব্যক্তির জন্য রক্ত ঘাম বেশি ক্ষয় করেছেন, তাহলে আপনি ঈমানদার না। নাকি আপনি কি মনে করেন ইসলামের জন্য আর আল্লাহর জন্য রক্ত দেওয়া আর ঘাম দেওয়ার সময় বাংলাদেশে আইছে না? একবারও সুযোগ সুবিধা একবারও ছিল না? দরকার হইছে না? দরকার হইছে না? প্রতিদিন প্রতিনিয়ত দরকার হচ্ছে ঘাম ঝরানো, প্রতিবাদ করার, কিন্তু আপনি একদিনও করেন নাই। অথচ দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা বলার আগেই তার বিরুদ্ধে মামলা হামলা, কত কিছু, বাড়িঘর জ্বালায়া পুরায় আগুন দিয়া ছাইকাই করে দেওয়া, আছে না নাই? তাহলে এটা ঈমানদার না, এটা ঈমানদার নয়। এমন ঈমান আল্লাহ তাআলা চান নাই। এমন ঈমানদার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। ঈমানদার সবকিছুর উপরে প্রাধান্য দিবে আল্লাহকে, তার রাসূলকে। আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা প্রকাশ্যে ঘোষণা করে আমান্না বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। এটা ভালো কথা না মন্দ কথা? আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ভালো কথা না মন্দ কথা? এরপরে সে বলবে ওয়াবিল ইয়াউমিল আখির, আমি ঈমান এনেছি আখিরাতের উপর, ভালো কথা না মন্দ কথা? আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরপরেও সে মুমিন না। এরপরেও সে, এই ব্যাপারটা কেমন হইল? সে বলতেছে আমি আল্লাহর উপর ঈমান আনছি, সে বলতেছে আমি আখিরাতের উপর ঈমান এনেছি, তারপরেও সে মুমিন না। ব্যাপারটা কেমন? তাহলে বোঝা গেল কিছু মুমিন এমন আছে যারা মুখে বলবে আমি ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুখে বলবে আমি ঈমান এনেছি কিয়ামতের দিবসের উপর, আখিরাতের উপর, অথচ বাস্তব জীবনে তার ঈমানের পাওয়ার কোনোদিন আল্লাহর পক্ষে জিহাদে তাকে অগ্রহ দেয় নাই। কোনোদিন তার ঈমানের পাওয়ার আখিরাতের বিরুদ্ধে কোনো কেউ কথা বললে সাথে সাথে তাকে ঘাড়ে ধরার জন্য সাহস তাকে দেয় নাই। তার ঈমান এমন ঈমান, কোরআনের বিরুদ্ধে কোরআনকে লাথি মারলো, কোরআনে আগুন ধরিয়ে দিল, তার ঈমান কোনোদিন মিছিল মিটিংয়ে তাকে নিতে পারে নাই প্রতিবাদের জন্য। তার ঈমান এমন ঈমান, তার ঈমান এমন ঈমান, আল্লাহর রাসূলকে গালি দিল, কটূক্তি করলো, ধর্মটাকে কটূক্তি করলো, কিন্তু সে কোনোদিন এটার প্রতিবাদের জন্য যেতে পারে নাই। তার ঈমান এমন ঈমান যে তার ঈমান ধর্মের জন্য কোনো কাজ করতে পারে নাই, শুধুমাত্র খাইছে আর ঘুমাইছে। আর যখন তার দলের নেতার বিরুদ্ধে কোনো কথা গেছে, যখন তার দলের সাধারণ ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা গেছে, তখন সে ঠিকই লাঠি সোঁটা নিয়ে মিছিল করতে পারে, তখন সে ঠিকই মিছিল করতে পারে, সংবাদ সম্মেলন করতে পারে। বলেন এই লোকের ঈমান আছে? হ্যাঁ, এটা ঈমান না। আপনি ঈমানের জন্য একদিনও করতে পারলেন না কিছুই, মিয়া, আর মুখে শুধু বলেন আমি ঈমানদার। আপনি আমারে কাফির বলেন কেমনে? আল্লাহই বলতেছে। অনেক মানুষ এমন আছে। এখন আমাদের এখানে, আমাদের কারো ভিতরে যদি এমন থাকে যে আপনি নিজে নিজে গবেষণা করে দেখবেন দলের জন্য কতটুকু সময় ব্যয় করেছেন, দলের জন্য নিজের রক্ত ঘাম কতটুকু ব্যয় করেছেন, আল্লাহর জন্য কতটুকু রক্ত ঘাম ব্যয় করেছেন। যদি দেখেন যে আল্লাহর জন্য রক্ত ঘামের তুলনায় দল এবং ব্যক্তির জন্য রক্ত ঘাম বেশি ক্ষয় করেছেন, তাহলে আপনি ঈমানদার না। নাকি আপনি কি মনে করেন ইসলামের জন্য আর আল্লাহর জন্য রক্ত দেওয়া আর ঘাম দেওয়ার সময় বাংলাদেশে আইছে না? একবারও সুযোগ সুবিধা একবারও ছিল না? দরকার হইছে না? দরকার হইছে না? প্রতিদিন প্রতিনিয়ত দরকার হচ্ছে ঘাম ঝরানো, প্রতিবাদ করার, কিন্তু আপনি একদিনও করেন নাই। অথচ দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা বলার আগেই তার বিরুদ্ধে মামলা হামলা, কত কিছু, বাড়িঘর জ্বালায়া পুরায় আগুন দিয়া ছাইকাই করে দেওয়া, আছে না নাই? তাহলে এটা ঈমানদার না, এটা ঈমানদার নয়। এমন ঈমান আল্লাহ তাআলা চান নাই। এমন ঈমানদার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। ঈমানদার সবকিছুর উপরে প্রাধান্য দিবে আল্লাহকে, তার রাসূলকে।